আজকের ঘটনাটি সত্য ঘটনা অবলম্বনে। দুই মেয়ে আর বর নিয়ে গোছানো ছোট্ট সংসার অরূপার। বড় মেয়ের বয়স ১৩, ছোট মেয়ের বয়স ১০। আরও সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্যে, অর্থাৎ ভালোভাবে জীবনযাপনের জন্য নিজেদের বাড়িটাকে রেনোভেট করছে। দোতলার কাজে হাত দিয়েছে, ঘরে রং হচ্ছে। কিছুদিন পরেই পুজো, বাড়িতে যেন উৎসবের আমেজ। চোখ ভরে সেই আনন্দ উপভোগ করছে বাড়ির সবাই। এমনিতে সারাদিন অরূপা ব্যস্ত থাকে রান্নাঘরে। বড় মেয়ে কী খেতে পছন্দ করে, ছোট মেয়ে কী খেতে ভালোবাসে, আর মেয়েদের বাবার কি পছন্দ, সব মিলিয়ে নাজেহাল অবস্থা। তবু অরূপা দিনের শেষে ভীষণ সুখী, কারণ ওদের মুখের হাসি তাকে তৃপ্তি দেয়। নিজেকে ভালো স্ত্রী, ভালো মায়ের সারিতে দাঁড় করাতে পারে। অরূপা কি সত্যিই ভালো মা? গত রোববার বিকেলে অরূপা রান্নাঘরে ব্যস্ত রান্না তৈরিতে। হঠাৎ অরূপার ছোট মেয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। অরূপা তার মেয়েকে দেখে একটু কেঁপে উঠেছিল। হ্যাঁ, কেঁপে উঠেছিল অজানা আতঙ্কে। ছোট্ট মেয়েটার শরীর কাঁপছে, চোখ ছলছল করছে, হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত, মুখ লাল ও থমথমে। তার ছোট্ট সোনাইটার এই অবস্থা দেখে চোখে জল চলে আসে। অরূপা দ্রুত মেয়েকে কোলে তুলে নেয়। তার ছোট্ট সোনা কচি হাত দুটো দিয়ে মাকে জড়িয়ে ধরল। অরূপা টের পেল তার মেয়ের হৃৎস্পন্দনের দ্রুত গতি। অরূপার কেন যেন মনে হলো মেয়েকে এক্ষুনি বুকের নিরাপদ আশ্রয়ে রাখতে হবে। এইভাবে অনেকক্ষণ সময় কাটলো রান্নাঘরে। দুজন মানুষ, মা আর মেয়ে, দুজন মানুষ পরম নির্ভরতার। শুধু তারাই জানে মা মেয়েকে আগলে রাখবে, মেয়ের বিপদে মাই আসবে। মেয়েকে জল খাওয়ালো, জানতে চাইলো কি হয়েছে সোনাই। মেয়ে তখন বলল, ওই আঙ্কেলটা আমাকে জোর করে পাশের ঘরে নিয়ে গেল। আমি আর দিদিয়া দাঁড়িয়ে দেখছিলাম মিস্ত্রি কাকুগুলো কিভাবে কাজ করছে। দিদিয়াকে পাঠিয়ে দিয়ে আঙ্কেল আমাকে ডেকে নিল। আমি তো কোনো জিনিস ধরিনি, তবু আমাকে আঙ্কেল এরকম করলো কেন মা? আমাকে খুব শক্ত করে ধরলো। আমি খুব ব্যথা পেয়েছি মা। আমাকে ব্যথা দিচ্ছে, সেজন্য আমি তাকে ধাক্কা দিয়ে তোমার কাছে চলে এসেছি। অরূপার চোখ বেয়ে জল ঝরছে। কি শুনছে এসব? মনে প্রচণ্ড ঝড় বয়ে চলেছে আর ভাবছে, আমার ছোট্ট বাচ্চা যার পৃথিবীর সম্পর্কে এখনো ধারণা জন্মায়নি, তাকে হয়রানির শিকার হতে হলো। খবরে পড়েছে সব ঘটনা। আজ তা নিজের ঘরে, তবে কি নিজের ঘরও নিরাপদ নয়? কি উত্তর দেব নিজেকে? কি সান্ত্বনা? চারপাশে দুলে উঠেছে, অন্ধকার লাগছে সব। মা মেয়ে জড়িয়ে রইল কিছুক্ষণ এইভাবেই। অরূপার ছোট্ট সোনার মতো মেয়েটার সারাদিন কল করে কথা বলা বন্ধ হয়ে গেছে। সে মার কাছ থেকে নড়ছেই না। ওর বাবা এলো, কিন্তু সে গেল না। মেয়ের থমথমে মুখ দেখে বাবা ওকে হাসাতে চাইল, কিন্তু কিছুতেই কিছু হলো না। দিদি এসে বোনকে নিয়ে খেলতে চাইল। মেয়ে মাকে ছেড়ে কোথাও যাবে না। কি করবে বুঝতে পারছে না। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, মেয়ের কিছু হয়নি। অরূপ ওই শয়তানটাকে চিনতে পেরেছে, যার মুখে সর্বক্ষণ জ্ঞানের কথা। তাকে সে দিদি বলে ডাকে। সন্ধ্যায় অরূপার বাড়ি থেকে বিদায় নিয়ে গেল, আর তার মেয়েকে সে বাই আঙ্কেল বলে গেল। ঘৃণায় অরূপার শরীর ঘিন ঘিন করে ওঠে। হয়তো তার ছোট্ট মেয়েটারও এরকম হলো। অরূপার মেয়ে পায়েস খেতে খুব ভালোবাসে, তাই সে পায়েস রান্না করলো, কিন্তু মেয়ে তা ছুঁয়েও দেখলো না। কোনো রকমে 2 চামচ জোর করে খাইয়ে দিল। সন্ধ্যায় মেয়ের জ্বর এলো। সে জ্বরে প্রলাপ বকছে, কাঁদছে, কেঁপে কেঁপে উঠছে। শুধু অরূপা আর অরূপার ছোট্ট মেয়ে জানে ওই দিনের ঘটনা। আর কাউকে বলেনি, কারণ জানাজানি হয়ে গেলে লজ্জায় মুখ দেখাতে পারবে না। জানাজানি হয়ে গেলে মেয়ের বাবা ওই লোকটাকে পেটাবেন, আইনের হাতে তুলে দেবেন, আর ছোট্ট মেয়েটা অনেক আজে বাজে কথা শুনবে। জানাজানি হলে সবাই অরূপাকেই দোষ দেবে, বলবে মেয়েকে দেখে রাখতে পারোনি। হ্যাঁ, সব দোষ তো আমারই। আমি কেন মেয়েকে জন্ম দিলাম? আমি কেন জন্মের পর থেকে তাকে মেয়ে ভাবলাম না? কেন আমার 10 বছরের মেয়েকে আমি বাচ্চা, ছোট বলে মনে করলাম? কেন আমি আমার মেয়ের সমস্ত শরীর ঢেকে রাখলাম না? এত প্রশ্ন অরূপার মাথায় গিজগিজ করতে লাগলো। সে তার মেয়ের হাত দুটো শক্ত করে ধরে রাখে, আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে রাখে। অরূপার তখন একটাই লক্ষ্য, মেয়েকে আবার একটা সুস্থ জীবন দেওয়া। তাকে অভয় দিল, নারীর বন্ধনে আবার বাঁধল। তার ছোট্ট সোনাই
ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। এখন অরূপা তাকে চিনতে শেখাবে মানুষরূপী পশুদের, তাকে পরিচয় করিয়ে দেবে সমাজের ভয়ঙ্কর রূপের সাথে। মা তার মেয়েকে আত্মরক্ষার কৌশল শেখাবে। ছোট্ট সোনাই যে বয়সের আগেই মেয়ে হয়ে গেল, তাকে মানুষ বানাতে হবে। মেয়ে মানুষ নয়, মানুষ, শুধুমাত্র মানুষ। সব মায়েদের উচিত তাদের মেয়েকে রক্ষা করার উপায় শেখানো, তাদের পাশে থাকা। বাবা মাকে হতে হবে সন্তানের রক্ষা কবচ। আমাদের সমাজ যে ভয়ঙ্কর দিকে যাচ্ছে, তাতে সামনের পথ অন্ধকারাচ্ছন্ন। ভালো মানুষের মুখোশের আড়ালে এরা লুকিয়ে আছে এই আমার আপনাদের আশেপাশে, দূরে অদূরে, যে কোনো স্থানে।